হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যালিটি কেয়ার। তো আজ আমরা আলোচনা করব এবিটি এর ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 99 এর কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। কি বলেছে ফার্স্ট কোশ্চেন বলেছে যে বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর আমরা কি জানি? মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, মেসোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন কি বলেছে যে চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হলো, চার্লসের সূত্রের গাণিতিক রূপটি কি? ভি সমানুপাত ডি। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর কি বলেছে যে কোনো গ্যাসের আণবিক ভর মানে এম এর ভ্যালু বলা আছে কত? এম এর ভ্যালু বলা আছে 16। তাহলে আমাকে বের করতে হবে কি গ্যাসের বাষ্প ঘনত্ব দিচ্ছে, বাষ্প মানে ডি এর ভ্যালু আমি কি জানি? এম সমান 2d। কি জানি? এম সমান 2d। তাহলে ডি সমান কত হয়ে যাবে? ডি সমান হয়ে যাচ্ছে তাহলে ডি সমান হয়ে যাচ্ছে m/2। তাহলে এম এর ভ্যালু কত বলেছিল? 16। তাহলে 16/2 মানে হয়ে যাচ্ছে কত? 8। তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 8। নেক্সট কোশ্চেন বলেছে যে কোনটি আয়নীয় যৌগ নয়? তাহলে আয়নীয় যৌগ নয় হচ্ছে CH2Cl2, তাই তো? তারপরে কোশ্চেন কি বলছে যেটা প্রিজমের নিচের কোন বর্ণের আলোর চ্যুতি হচ্ছে সবথেকে বেশি? তাহলে চ্যুতি সব থেকে বেশি কার? বেগুনি রশ্মি। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলেছে যে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত কি? অবতল দর্পণ। কি হয়? অবতল দর্পণ। নেক্সট কোশ্চেন কি বলেছে যে অ্যামিটার পরিমাপ করা হয় কি? তড়িৎ প্রবাহমাত্রা। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে একটা বলেছে যে দেখো কি বলেছে 0.2 ওহম এর দুটি রোধকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কি হবে? আচ্ছা, সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে, তাই তো? তাহলে 1/0.2 প্লাস 1/0.2, তাই তো? তাহলে এটা কত? এটা তো 1/r এর ভ্যালু। তাহলে তুল্য রোধ বের করবো। তাহলে এটা যদি সমাধান করি তাহলে 0.2 কত হচ্ছে? 0.2। আচ্ছা, এটা কত হয়ে যাচ্ছে? 1 + 1 2/, তাহলে এটা তো 1/r এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালু কি হয়ে যাবে? উল্টে যাবে না? আচ্ছা, এটা যদি দশমিকটা উপরে, তাহলে উপরে হচ্ছে 10। তাহলে আর এর ভ্যালু কি হয়ে যাচ্ছে? আর এর ভ্যালু হয়ে যাচ্ছে উপরে 2/20, তার মানে হয়ে যাচ্ছে 1/10। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 1/10, মানে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলেছে যে রোধাঙ্কের এসআই এককটি হলো? রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম ইন্টু মিটার। কোথায় গেল? এই যে অপশন সি, ওহম মিটার। তারপরে বলেছে যে কোনটি সন্ধিগত মৌল নয়? তাহলে কোনটি সন্ধিগত মৌল? আচ্ছা, এখানের মধ্যে কোনটি সন্ধিগত মৌল? তাহলে কপার হচ্ছে এখানে সন্ধিগত মৌল, অপশন সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, আচ্ছা এখানে বলেছিল যে কোন কোনটির রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? তাহলে রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে কি? সিলিকন। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সিলিকন। তারপরে দেখো, আচ্ছা আচ্ছা তারপরে কোশ্চেন কি বলেছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কারা হচ্ছে তড়িৎ পরিবহন করে? কারা তড়িৎ পরিবহন করে? আয়ন। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে বক্সাইড কোন ধাতুর? তাহলে বক্সাইড হচ্ছে কারাকরিক, আমরা কি জানি? অ্যালুমিনিয়াম, মানে Al। তারপরে বলেছে যে কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় কি? ইথিলিন। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। এটা কোথায় আছে? এটা হচ্ছে NH3। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। আচ্ছা, এই ছিল আমাদের বিভাগ ক। এরপর হচ্ছে বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো। কি বলেছে? ফার্স্ট কোশ্চেন কি বলেছে যে চার্লস ও বয়লের সূত্রে ধ্রুবক রাশিটি, চার্লস আর বয়লের সূত্রে ধ্রুবক রাশিটি কোনটি? তাহলে ভর হয়ে যাচ্ছে, তাহলে ভর, তাহলে ধ্রুবক রাশিটি হয়ে যাচ্ছে কি? ভর। তারপরে যে 30°C আর কি বলেছে 300K এর মধ্যে কোন উষ্ণতাটা হচ্ছে অধিক? তাহলে 30°C আমি যদি ক্যালভিনে নিয়ে যাই তাহলে সেটা কি হচ্ছে? 273 প্লাস স্মল টি। তাহলে ক্যাপিটাল টি সমান কি হচ্ছে? 273 প্লাস হচ্ছে স্মল টি। তাহলে এটা স্মল টি এর ভ্যালু কত? 30। তাহলে 273 প্লাস হচ্ছে 30, এই ভ্যালুটা কত চলে আসছে? এখানে চলে আসবে কত? তাহলে 303। আর এটা ছিল আমার কত? 300। তাহলে কোনটা বেশি? তাহলে 30°C বেশি। আশা করি বোঝা গেছে। তারপর দুষ্টমূল্য বলা হচ্ছে কাকে? দুষ্টমূল্য বলা হয় কাকে? হাইড্রোজেনকে। তারপর আমাকে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে যে কোনো গ্যাসের, দেখো বলেছে যে গ্যাসের চাপ পি কে ভুজ, মানে ভুজ বরাবর এই বলতে, এটা হচ্ছিল ভুজ পি কে, আর পিভি কে যদি কঠিন হিসেবে ধরা হয় তাহলে ওরা বলেছে যে পিভি অক্ষের সমান্তরালে আমি এটা না, এটা তো নয়, আমরা তো পি অক্ষের সমান্তরাল পাই, তাহলে এই উক্তিটা হচ্ছে মিথ্যা। তাহলে এই উক্তিটা কি হয়ে যাবে? এই উক্তিটা হচ্ছে মিথ্যা।
এই উক্তিটি হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলেছে যে মায়োপিয়া, মায়োপিয়া কোন ধরনের লেন্স, মায়োপিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের লেন্স ব্যবহার করি, অবতল, কোন ধরনের লেন্স ব্যবহার করি, অবতল। ঠিক আছে, তারপরে কি বলেছে যে আকাশে রামধনু আলোর কি হয়, বিচ্ছুরণের ফল হয়, কি এখানে কি হয়, আলোর কোন ধর্মের জন্য, আলোর বিচ্ছুরণের জন্য দেখা যায়। একটি অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী কি হয়ে যাবে, সিলিকন, অর্ধপরিবাহী কি হয়ে যাবে, সিলিকন। আচ্ছা, তারপরে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য। ঠিক আছে, তাহলে দেখো, আচ্ছা সমযোজী বন্ধনযুক্ত অণু, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার হাইড্রোজেন এ। ঠিক আছে, তারপর বলছে জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম, এটা হয়ে যাচ্ছে বি। আচ্ছা, তারপর হচ্ছে খাদ ধাতু পটাশিয়াম, এটা হয়ে যাচ্ছে সি। তারপরে নোবেল গ্যাস আর্গন, এটা হয়ে যাচ্ছে ডি। এই ছিল আমাদের বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ। আচ্ছা, বলেছে যে সূর্যের মধ্যে তাহলে কি হয়, সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন কি ঘটে, কোন নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে, তাহলে নিউক্লিয় সংযোজন, আমি লিখে দিলাম সংযোজন। ঠিক আছে, তাহলে ওটা কি ঘটে, নিউক্লিয় সংযোজন। তারপর যে তেজস্ক্রিয়তের এসআই একক কি হয়ে যাবে, বেকারেল, কি হয়ে যাবে, বেকারেল। আচ্ছা, তারপর বলছে চিনি জলীয় দ্রবণ তড়িতের কি কুপরিবাহী, কি হয়ে যাবে, কুপরিবাহী। কুপরিবাহী, তাই তো। তাহলে সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলে, পরে কোশ্চেন বলছে সমযোজী ত্রিবন্ধন নাইট্রোজেন, লিখবে নাইট্রোজেন। তাহলে একটি সমযোজকের উদাহরণ দাও যা বলেছে জলে দ্রাব্য, লিখবে ইউরিয়া বা চিনি, যেটা খুশি লিখতে পারো, ইউরিয়া বা চিনি, যেটা খুশি। তারপরে অ্যানোড মাড, অ্যানোড মাড হচ্ছে কি, দেখে নাও অ্যানোড মাড কাকে বলে, অ্যানোড মাড কাকে বলে, দেখো অশুদ্ধ অশুদ্ধ যে তামা, সরি অবিশুদ্ধ অবিশুদ্ধ তামার তড়িৎ বিশ্লেষণের সময় আমরা কি হচ্ছে, অ্যানোডকে ঘিরে থাকা মসৃণ থলিতে কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতুগুলিকে অন্যান্য অশুদ্ধির সঙ্গে কাদার আকারে আমাদের জমা হয়, সেইগুলো কী কী, সেগুলো হচ্ছে যেমন এজি, প্ল্যাটিনাম, এইউ, এইসব ধাতুগুলো। তাহলে এগুলোকে কী বলা হয়, এগুলোকে বলা হয় অ্যানোড মাড। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে, আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে যে ক্রায়োলাইট, ক্রায়োলাইট হচ্ছে কি, অ্যালুমিনিয়াম, কার হচ্ছে, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তারপরে বলেছে যে সত্য মিথ্যা, বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী, এটা তো মিথ্যা, একদম ডাহা মিথ্যা কথা। ঠিক আছে, তারপর হচ্ছে কি এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আমরা সবাই জানি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিখে নেবে। তারপর হচ্ছে জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে, 0%, কত শতাংশ, 0%। ঠিক আছে, এরপরে বলেছে যে অথবা বলছে কোন ধাতু কাঁসা ও পিতল উভয়ই থাকে, কাঁসা ও পিতল উভয় থাকে কিসে, কপারে। ঠিক আছে, তারপরে কি বলেছে যে অ্যাসিডিক অ্যাসিডের আইইউপিএসি নামকরণ, কি হচ্ছে আইইউপিএসি নামকরণ, কি হয়ে যাবে, ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, কি হয়, CH3COOH, কি হয়ে যাবে, ইথ আর ওইক অ্যাসিড, তাহলে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, কি হয়ে যাবে, ইথানোয়িক অ্যাসিড, লিখে নেবে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড। তারপর বলেছে যে ইথেন অণুগুলিতে হাইড্রোজেন কার্বন কার্বনের মধ্যে যে কোণ, সেটা হচ্ছে কত, 121°, সরি 121.5, কত বললাম, 121.5। লাইকার অ্যামোনিয়া বলছে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে কি বলা হচ্ছে, লাইকার অ্যামোনিয়া। ঠিক আছে, লিখে নেবে। তারপর বলছে নাইট্রোজেনের জৈব সার হচ্ছে কি, ইউরিয়া, এটা কি হয়ে যাবে, ইউরিয়া। আচ্ছা, বাতাসে কোন গ্যাস উপস্থিতিতে চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়, কি হচ্ছে, H2S। এই ছিল আমাদের বিভাগ ক আর বিভাগ খ এর কোশ্চেনগুলো। এরপর এরকম ভিডিও পেতে আমাদের সাথে জয়েন থেকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।